চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামের পূর্বপাড়ায় নির্মাণাধীন নতুন মাদ্রাসার বিষয়ে আলোচনা সভা ২২ মার্চ রবিবার বিকালে আসরের নামাজের পর অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত হন বোয়ালিয়া গ্রামের সর্বসাধারণ জনগণ ও বিশিষ্ট ব্যক্তিগণ। অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা দক্ষিণ কোরিয়া প্রবাসী মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে মোহাম্মদ রবিউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম, বর্তমান মেম্বার মোহাম্মদ জামাত আলী সহ এলাকার বিশিষ্ট গুণী ব্যক্তিরা। বক্তব্যে তারা নতুন মাদ্রাসার জমিদাতাকে স্মরণ করে উন্নয়নের জন্য বিভিন্ন পরামর্শমূলক ও গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। এত সুন্দর জমিদান করলো, আল্লাহ তাআলা তার 14 কুরসি বেহেশতবাসী করে। হাফেজিয়া মাদ্রাসা এটা কোরআন মানে কি এমন একটা জিনিস যে আমরা মুসলমান আর মুসলমানের ধর্মীয় গ্রন্থ একটা সেই মানে ওই অনুকরণ অনুসরণ করে আমরা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত দায় করি, এই কোরআনের উপর ভিত্তি করে আমরা করি, কিন্তু সেই জিনিসটাই কিন্তু তৈরি হচ্ছে। নির্মাণাধীন মাদ্রাসার উন্নয়নের জন্য সব ধরনের সহযোগিতার বিষয়ে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপি ও জামায়াত ইসলামীর নেতৃত্ববৃন্দ। আপনারা সবাই সহযোগিতা করবেন, আমরাও সহযোগিতা করবো এবং আরিফ ভাই যেন আরো বেশি বেশি এরকম কাজ করার তৌফিক দান করুক। রাজনীতিকে ঊর্ধ্বে রেখে ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসার উন্নয়নের জন্য সবাই মিলে হাতে হাত রেখে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা। আসলে প্রতিষ্ঠানটা আমরা সকলেই মনে করব আমার নিজের, সবাই আমরা নিজেদের প্রতিষ্ঠান মনে করে, যেহেতু এখানে একটা ধর্মীয় প্রতিষ্ঠান এখানে গড়ে উঠছে, এই প্রতিষ্ঠানটা যেন সুন্দরভাবে চলে, এই প্রতিষ্ঠানটা ভালোভাবে এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে, সেই জন্য সার্বিকভাবে আমরা সহযোগিতা করব। প্রতিষ্ঠানটা শুধু করলে হবে না, এখানে যত মানুষ এই গ্রামবাসী আছেন সকলের সার্বিক সহযোগিতা মানে এই প্রতিষ্ঠানটাকে নিজের মনে করবেন, নিজের মনে করে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী লেখাপড়া পরিচালনা এই সবগুলো একার পক্ষে কারোরই সম্ভব নয়। আর যদি কোনো গ্রামে প্রতিষ্ঠান থাকে সেই গ্রামের সুনাম বয়ে আনে। কোরআন পড়ানোর প্রতিষ্ঠানে যারা উদ্বুদ্ধ করে এবং যারা তাদের মুখকে হেফাজত করে তাদেরকে প্রত্যেকদিন জান্নাত ডাকে। যেই মানুষদেরকে পৃথিবী থেকে কখন তারা আল্লাহর কাছে এসে তারা জান্নাতে প্রবেশ করবে। আরিফ যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগ কিন্তু আমাদের অঞ্চলের একটা বিরল, যে সে সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে টাকা আমাদের কাছে। এখন সেই টাকা দিয়ে যে আরিফ এরকম একটা উদ্যোগ নিয়ে একটা প্রতিষ্ঠান করছে, আমরা মনে করি যে আরিফের রিজিকে আল্লাহ বারাকা দান করুক এবং এরকম প্রতিষ্ঠান, এরকম সমাজ বিনির্মাণের কাজ আল্লাহ আরিফকে আরো অনেক বেশি বেশি করার। বাক্কা ভাই এবং বাক্কা ভাইয়ের স্ত্রী একটা গর্বিত সন্তান পেয়েছে, আর আমরাও একটা ছেলে পাইছি। আমি যে কোনো কাজ করেছি তার ভিতরে একটা হচ্ছে এই রত্ন, যে রত্ন আজকে মাদ্রাসায় স্থাপন করলো। কি বলছেন ঠিক না? এই আপনারা সবাই মাদ্রাসা কিন্তু একলা চালাবে না, আপনারা চালাবেন তো? এই বোয়ালিয়া পূর্বপাড়ায় একটা কোরআনিক শিক্ষা কেন্দ্র তৈরি করবার জন্য যে মন মানসিকতা দিয়েছে, আর সেই কেন্দ্রের জন্য আমাদের উপস্থিত হওয়ার শক্তি দিয়েছেন তিনি, তিনার কাছে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম পেশ করি সেই মানবতার মুক্তির দূত হযরত আহমদ মুস্তাফা, হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পরিচালকও বলেছে যে আমাদের অর্থ দেওয়ার ব্যাপারে, হ্যাঁ চাইতে যাবে না, কথাটা ঠিক, তো তারপরেও আমাদের নিজেরা খোঁজ নিয়ে দিতে হবে এবং যদি সম্ভব হয় তাহলে এই প্রতিষ্ঠানের আয়ের উৎসের ব্যাপারে আগামী যে কমিটি তৈরি হবে তাদের মাথায় দিয়ে গেলাম এই আয়ের একটা উৎস রাখতে হবে। কারণ যিনি প্রতিষ্ঠিত করছেন প্রতিষ্ঠাতা, তার সাথে হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, তখন মাদ্রাসা চলবে কি করে? এই জন্য এই আয়ের উৎসটা ওই কমিটি যেন মাথায় রাখে। আগে ভাগে এই কথাগুলো বলে, আসলে সময় কম, আর আমরা যখন কথা বলি তখন খুব বেশি কথা বলার জন্য মন বলে যায়, তো তা বললেই তো হবে না, সময়ের প্রয়োজন। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলের মুবারকবাদ জানিয়ে, আর এই প্রতিষ্ঠান যিনি শুরু করেছেন, যিনি অর্থ সম্পদ সবকিছু দিচ্ছেন, যিনি সম্পদ দিয়েছেন এবং যিনি অর্থ শ্রম দিচ্ছেন, সেই আরিফকে আমার এই বোয়ালিয়াবাসীর পক্ষ থেকে মুবারকবাদ জানিয়ে
আর যিনি জমি দিয়েছেন তেনাকেও মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসা নির্মাণের মধ্য দিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য আল্লাহর উপর শুকরিয়া আদায় করে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রবাসী মোহাম্মদ আরিফুল ইসলাম। আমার যতটুকু অর্থ দিয়েছে না কেন, আমি চেষ্টা করেছি 2009 সাল থেকে 160-65টা বাচ্চা এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমি বেছে নিই। একদম আমার জামাই যে কালাম হুজুর, এ নিয়ে কিন্তু আমার আব্বা অনেক সাফার করেছে, অনেক কষ্ট পেয়েছে, অনেক এসআই এএসপিরা এবং আপনার আমাদের বাসায় এসে লক্ষ্য করেছে রাত 12টার সময় যে আপনার ছেলে কি করে, আপনার নাম কি, আপনার ছেলের পাসপোর্ট দেন, অনেক কিছু করেছে। তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আল্লাহ যদি কবুল করে আমি মাদ্রাসা করবো ইনশাল্লাহ। সে একটা হোক 100 টাকা, আল্লাহ যতটুকু আমার রসিলা কথা ততটুকু করবো, সেটা আমার অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, চেষ্টা দিয়ে সব চেষ্টা করছিলাম যে করবো ইনশাল্লাহ। তো আল্লাহ আমাকে যদি কবুল করে আমি লাস্ট পর্যন্ত করবো ইনশাল্লাহ। আর এই লাস্ট পর্যন্ত করতে গেলে অনেকে আমাকে শয়তান ভাগায় পড়তে হতে পারে। তো এই জন্য একটা কমিটির কথা বলেছেন গত কয়েকদিন আগে বলেছি যে আমাদের 4 পাড়া মিলে তো যেন অসন্তুষ্ট না হয়। এটা আওয়ামী লীগের না, বিএনপির না, জামাত ইসলামের না, এটা হচ্ছে আমাদের সবাই। বক্তব্যে তিনি মাদ্রাসার নির্মাণ ব্যয় বহন করে সব ধরনের কাজ সম্পন্ন করার আশ্বাস দেন এবং তিনি উপস্থিত না থাকলেও মাদ্রাসার নির্মাণ কাজ যেন বন্ধ না হয় সে ব্যাপারে সবার সহযোগিতা ও মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন। তো আপনাদের কাছে লাস্ট একটা কথাই বলবো যে আমি ওখানে সবসময় থাকবো না, যে 4 পাড়ার যে কমিটিতে যে কজন লোক যারাই থাকুক তারা আমাকে সবসময় সহযোগিতা করবে। এই কাজটা যেন বন্ধ না হয়, শয়তানের ধোঁকায় হোক, মানুষের ধোঁকায় হোক, যেগুলো বদলে কাজটা বন্ধ না হয়। আপনারা সবাই আমাকে হেল্প করবেন, সবাই হেল্প করবেন। তো সবকিছু দিয়ে হয়তো এমন সময় আসতে পারে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, যে কথা বলেছে। তো আমার কথা এ পর্যন্ত শেষ করছি। সবাই আমাকে দোয়া করেন, আমি যেন এটা করতে পারি ইনশাল্লাহ, সম্পূর্ণ শেষ করতে পারি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।